বিরাট কোহলি টি-20 ক্রিকেটে চলে না, এমনটাই প্রশ্ন উঠেছে। তাকে বিশ্বকাপে দলে নেওয়া হবে না, এমনটাই অনেকে বলতেছিলেন। শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে বিরাট কোহলিকে রাখা হলো এবং তিনি দেখাই দিলেন যে না আসলে মানে কিভাবে টি-20 ক্রিকেট খেলতে হয়, দলের জন্য কিভাবে খেলতে হয়, কখন কোন পজিশনে কিভাবে ব্যাট করতে হয়, এটা বিরাট কোহলি আজকের ম্যাচে দেখাই দিলেন। 47 বলে 92 রান করলেন, 47 বলে 92 রান, 195 উপরে হলো স্ট্রাইকের রেট। এখন এটা যদি বলেন যে এই বিরাট কোহলিকে টি-20তে চলে না, তাইলে আসলে কোন ক্রিকেটারকে টি-20তে চলে এটাই এখন দেখার বিষয়। যে সকল ক্রিকেটারে যদি 200+ স্ট্রাইক রেটে ব্যাট করে, তাইলে তো মনে করেন দেখা যায় যে আপনি একটা দল 50 রানে অল আউট হয়ে যেতে পারে। তখন আপনার মনে করেন যে কে ভালো খেলবে। হ্যাঁ, যে 200 স্ট্রাইক রেটে খেলে তার কোনো ভরসা নাই, খেলার যে কোনো সময় আউট হয়ে যেতে পারে। বিরাট কোহলি যে ধরনের ক্রিকেট খেলেন তাকে নিয়ে ভরসা আছে, না দল যদি বিপদেও পারে বিরাট কোহলি ওইখান থেকে দলকে উদ্ধার করতে পারবে। এটাই হচ্ছে বিরাট কোহলি। আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহক এখন এই আইপিএল 2024, 600+, 650-র কাছাকাছি বিরাট কোহলির রান। তার আশেপাশে কেউ নাই। তাকে যদি বলেন যে তিনি চলে না টি-20 ক্রিকেটে, তাইলে ভাই কোন ক্রিকেটার চলে আপনারা একটু বিশ্লেষণ করে বলে দিবেন যে এই ধরনের ক্রিকেটাররা টি-20তে চলে, যাদের স্ট্রাইক রেট বেশি থাকবে, রান করার দরকার নাই। আপনি 10 বলে 20 রান করবেন, আপনি ভালো। আর আপনি 10 বল খেলা 15 রান করবেন, 16 রান করবেন, বা আপনার 50 বল খেলে আপনি 80 রান করবেন, আপনি ভালো না। ক্রিকেট অ্যানালাইসিস যারা যারা আছে তাদের এই ধরনের বক্তব্য শুই না আসলেই মনে করেন যে আজকে বিরাট কোহলি দেখাই দিচ্ছে যে না আমরা চাইলে যে 200+ স্ট্রাইকেও করতে পারি, আবার মনে করেন যে 150-র নিচেও ম্যাচ যে ধরনের দরকার ওইভাবে ব্যাট করতে পারি। আপনারা কি মনে করেন বিরাট কোহলি কি উচিত শিক্ষাটা দিয়েছে আজকে? জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে।